জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপ তোমাদের রেজাল্ট দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে অনলাইন ফর্ম একটা পূরণ করতে হবে, সেটা কিভাবে কি পূরণ করবা যাবতীয় একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার সাথে তোমাদের চূড়ান্ত ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে এটা নিয়ে আসলে আলাদা একটা ভিডিও করার কোনো দরকার আমার মনে হয় না আছে, তাই এই বিষয়টা আমরা তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। একটা ভিডিওতে দুইটা ইনফরমেশন দিয়ে দিলাম ভাইয়া, কারণ আলাদা আলাদা ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে। এখানে কথা বলি যে তোমাদের এই চূড়ান্ত ভর্তির এই আবেদন ফর্মটা তোমাদের পূরণ করার জন্য পর্যাপ্ত সময় আছে, ঠান্ডা মাথায় আস্তে ধীরে পূরণ করো। তুমি যদি কনফার্ম অ্যাডমিশন নাও, যে কলেজে চান্স পেয়েছো, তবেই তুমি পূরণ করো, আর নয়তো পূরণ করো না। আর যদি পূরণ করেও ফেলো, যদি কনফার্ম ভর্তি হও, তবে এটা কলেজে জমা দিও, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটা একটা করে বিষয়গুলো দেখাই। এই চূড়ান্ত ভর্তি, এই যে ফর্ম পূরণ, এটা কিন্তু সবারই করতে হয়েছে। চূড়ান্ত ভর্তি এটা এই ফর্মটা পূরণ করতে হবে। সো তুমি যদি এখন ভর্তি হও তাহলে পূরণ করবা, আর নয়তো দ্বিতীয় রিলিজ স্লিপও তোমার এই ফর্ম দিবে তোমাদেরকে। আর যদি আমরা কথা বলি এটা কীভাবে কী পূরণ করবা, সেই স্টেপে যাচ্ছি। মূলত আমি স্লাইড আকার এখানে কেন দেখাচ্ছি জানো? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে, বাংলাদেশের সবচেয়ে খারাপ একটা ওয়েবসাইট, সেখানে আসলে কোনো নর্মাল কাজ করা যায় না। তো তোমরা অলরেডি রেজাল্ট দেখতে অনেকে ভোগান্তির শিকার হচ্ছ, কিছু করার নাই, ওয়েট করো, ঠিক হয়ে যাবে। তো আমরা আসলে ওয়েবসাইট থেকে রেজাল্ট তোমাদের যে ফর্ম পূরণ করবো সেটা পারতেছিলাম না, তাই স্ক্রিনশটগুলো নিয়ে দেখাচ্ছি, কারণ অনেক সময় নেয়, স্মার্ট বোর্ডে তো পসিবলই না। তো তোমরা এই তো দেখতে পাচ্ছ ওয়েবসাইট, এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা আসবা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, এটা তো জানো সবাই নাকি? তো এখানে তোমরা অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে ক্লিক করবা, ক্লিকার। আর ক্লিক করার আগে বলে আমাদের সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করছো তো, কারণ না করলে মিস করবা অনেক কিছু ভাইয়া, তাই সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ করছি। লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে, ফেসবুকে অলরেডি আমাদের প্রায় 64,000 শিক্ষার্থী আমাদের এই জাস্ট 2 মাসের মধ্যে ফলো করেছে, ইউটিউবে প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে তোমাদেরকে নিয়ে। তা আমার মনে হয় যে আমাদের সাথে থাকো, তোমাদের পরীক্ষার আপডেট, ন্যাশনাল ইউনিভার্সিটি আরও অনেক আপডেটেড যা যা শুভবৃত্তির সামনে সব কিছু তোমাদেরকে আমরা জানাবো। তো এই হচ্ছে কাহিনী। তোমরা এখানে ক্লিক করবা, এইখানে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করতে অ্যাডমিশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড লাগবে, পিন নাম্বার লাগবে, অ্যাডমিশন অ্যাপ্লিকেন্ট আইডি অথবা যে অ্যাডমিশন রোল ওইটা লাগবে, আর পিন নাম্বার লাগবে। তো ওইগুলো দিয়ে তুমি লগ ইন করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ফার্স্ট মেরিট লিস্ট। সো এটা স্কিপ করো, এখানে তোমার লেখা থাকবে ফার্স্ট রিলিজ স্লিপ। ওকে, ফার্স্ট রিলিজ স্লিপের কথা লেখা থাকবে, তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেটা লেখা থাকবে, কোন কলেজে চান্স পেয়েছো সেটা লেখা থাকবে, মানে এভাবে ইনফরমেশনগুলো লেখা থাকবে। এবং তোমার এইখানে যদি আমি বলি, তোমার এখানে ডিরেক্টলি এইভাবে লেখা থাকবে, এবং তার সাথে লেখা থাকবে যে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, অর্থাৎ তোমাকে এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে বলবে। তো তোমরা যারা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করবে এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেটা হচ্ছে এইটা। এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার কলেজ কোড আসছে, কোন কলেজে চান্স পাইছো সেই কলেজের নাম আসছে, তোমার নিজের নাম আসছে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেটা পাবা এখানে। এগুলো অটোমেটিক্যালি আসবে, এখানে কোনো কিছু করার নাই। তারপর হচ্ছে ন্যাশনালিটি আসবে, এখানে তুমি বাংলাদেশি শব্দটি ব্যবহার করবা, ইংরেজিতে বাংলাদেশি এটা ব্যবহার করবা তুমি। তার সাথে এখানে আসবে ম্যারিড স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবা। রাইট নাও তোমার স্টেটমেন্ট দাও, তুমি যদি 2 দিন পর বিয়ে করো তাহলে সেটা 2 দিন পরের হিসাব, বাট এখন যেটা থাকবা এখানে একটা অ্যারো বাটন পাবে, সেখান থেকে তুমি ম্যারিড আনম্যারিড সিলেক্ট করতে পারবা। ওকে, গার্ডিয়ান নাম্বার, সেখানে তুমি তোমার বাবা মা অভিভাবকের নাম্বার দিবা, তবে আমি পরামর্শ দিই নিজের নাম্বার দেওয়া বেস্ট। নিজের যে সচল মোবাইল নাম্বার আছে সেটা তুমি এইখানে নাম্বারটা দিয়ে দিবা খুব সুন্দরভাবে। তবে আবার অনেকে মনে করো যে অ্যাডমিশন ফর্মের সময় যে নাম্বার দিচ্ছে ওই নাম্বার দিতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা, এমন কিছু না, তুমি যেটা নাম্বার নাও দিতে পারো, বাট তুমি তোমার নিজের যে কোনো নাম্বার দিলেই হলো। আর এই পাশটাতে রিলিজনের ক্ষেত্রে তুমি কোন ধর্মের অনুসারে সেটা সিলেক্ট করবা, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সামথিং যেটাই আছে সেটা সিলেক্ট করবা। আর গার্ডিয়ান মোবাইল নাম্বার, এখানে এখানে গার্ডিয়ান নেম চাইছে, আমি সরি, এখানে গার্ডিয়ান নেম চাইছে, নাম দেবা এখানে, আর এখানে দেবা নাম্বার, এই যে নাম্বারটা চাইছে এখানে। ওকে, এই বেসিক ইনফরমেশনটা উপরের দিকে থাকবে। আর এখানে আসছে যে তুমি কোনো প্রকার সাবজেক্ট চেঞ্জ করবা কিনা, তো আমি জানি না তোমাদের সাবজেক্ট চেঞ্জ করার পসিবিলিটি দিবে কিনা, মেবি দিবে না। রিলিজ স্লিপে এই সাবজেক্ট চেঞ্জের ইয়েস অর নো অপশনও তোমাদের থাকবে না। তো এটা কিন্তু প্রথম রিলিজ স্লিপের স্ক্রিনশট জন্য এটা আমাদের এখানে আছে, বাট না থাকবে না, এটা স্কিপ করো। ওকে, এর পরবর্তীতে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা, তুমি কোথায় বর্তমানে স্থায়ী বসবাস করো। কারণ স্থায়ী আর প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে তফাৎটা না বুঝলে বুঝাই বলি, আমি এখন বর্তমানে ঢাকায় থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী, তাহলে পটুয়াখালী হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে ঢাকা।
ওকে, তো আমরা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিব, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিব কোন ডিস্ট্রিক্ট আমি সেটা সিলেক্ট করব। আর এখানে অ্যাড্রেস যেমন আমি যদি গ্রাম পর্যায়ে হয় তাহলে প্রথমে আগে ভিলেজের নাম, দেন হচ্ছে তোমার থানার নাম, উপজেলার নাম, জেলার নাম, এভাবে আমি দিয়ে দিব। আর যদি আমি ঢাকায় থাকি তাহলে প্রথমে আগে তোমার হচ্ছে হাউস নেম, তারপর রোড নেম, তারপর হচ্ছে যে এলাকার নাম, যেমন আমি এখন থাকি হচ্ছে পীরেরবাগে 60 ফিট বা মিরপুরে, তা আমি এভাবে লিখি যে বাসার নাম্বার দিয়ে, দেন আমি বলি পীরেরবাগ, দেন আমি বলি মিরপুর, দেন আমি বলি ঢাকা। এভাবে করে করে তোমরা লিখে দিবা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আবার প্রশ্ন আসতে পারে, যদি তুমি বর্তমানে একই জায়গায় থাকো, মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাহলে তুমি একই দাও। এখানে যা যা লিখবা এখানেও তাই তাই লিখে সেভ ইনফরমেশনে ক্লিক করলে তোমাকে একটা অ্যাডমিশন ফর্ম দিবে ডাউনলোড করার জন্য, তখন তুমি এটা ডাউনলোড করবা। রাইট না আমি অ্যাডমিশন ফর্মটা দেখাচ্ছি না, কারণ ওইটা অত্যন্ত একটা তোমার স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন। ওই অ্যাডমিশন ফর্মটা দিবে, এইটা সেভ করলেই সাথে সাথে তোমাকে বলবে পিডিএফ ডাউনলোড, ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে, সেটা প্রিন্ট করে পরীক্ষার কলেজে তুমি নিয়ে যাবা। চলো এইখানে একটা ডকুমেন্টস পারপাসে বিষয়গুলো ক্লিয়ার করে দেখতে পাচ্ছ, এই যে অনলাইন থেকে অ্যাডমিশন ফর্ম যেটা আমরা একটু আগে পূরণ করলাম, তারপর এইচএসসি মূল মার্কশিট ফটোকপি, মূল প্রশংসাপত্র ফটোকপি এবং মূল প্রশংসাপত্র, তারপর হচ্ছে এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি, এসএসসি মূল মার্কশিট ফটোকপি, এই ডকুমেন্টগুলো লাগবে। তার সাথে সাথে তোমার লাগবে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্লাস মোবাইল নাম্বার, নিজের অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, কিছু কলেজ যারা চাচ্ছে কোটার সার্টিফিকেট যাদের কোটা আছে, আর ভর্তি ফি। তো এই বিষয়গুলোর মাধ্যমে তোমরা ভর্তি হবা, যে কয় টাকা ভর্তি ফি চাইবে কলেজ সেটা তুমি জমা দিবা, তার সাথে সাথে এই ফর্মটা জমা এবং এই ডকুমেন্টগুলো নিয়ে যাবা। তবে সবচেয়ে ভালো হয় তুমি যে কলেজে পড়বে সেই কলেজ তোমার কী কী ডকুমেন্ট লাগবে সেটা তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, গ্রুপ কোনো না কোনো জায়গায় জানিয়ে রাখছে। তোমরা ট্রাই করো সেই নোটিশটা একটু দেখার, তাহলে তোমার কী কী লাগবে ওই কলেজে তুমি এমনি জানতে পারলা। ঠিক আছে, তখন তোমার জন্য ডকুমেন্ট গুছিয়ে নেওয়াটা অনেক সহজ হবে। সো আগামী বেশ কয়েকদিন তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য সময় দিয়েছে, আবেদন ফর্ম এই অনলাইন ফর্মটা ডাউনলোডও করতে পারবে, তোমরা করে নিবা। আর যারা চূড়ান্ত ভর্তি হবে না তারা দ্বিতীয় রিলিজ স্লিপ শুরু হবে হয়তো বা আগস্টের তোমার বলা যেতে পারে যে মাঝামাঝি সময়ের দিকে মেবি, তো তখন তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবা। তো এই হচ্ছে একটা বেসিক ইনফরমেশন, এইভাবে আমরা তোমাদের অনলাইনের এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। সামনে তোমাদের ভর্তি কার্যক্রম অলমোস্ট ডান, সামনে তোমাদের একটা গাইডলাইন ভিডিও দিব যে কিভাবে তোমরা ভালো রেজাল্ট করবা, এই প্রথম বর্ষে কিভাবে প্ল্যানিং করে পড়াশোনা করবা। কারা কারা সেই ভিডিওটা চাও কমেন্টে জানাবা। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।